আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য চলে আসলাম 3 স্টার কুকিংস টুটি ফুটি রেসিপি নিয়ে। তো এই যে আমি দেখুন টুটি ফুটিগুলি বানিয়েছি। এটা আমার হাতে করা টুটি ফুটি, অনেক সুন্দর মাশাআল্লাহ দেখতে। তো এই যে মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা। এই যে দেখুন এখানে কিন্তু আমি পেঁপে নিয়ে নিয়েছি, এটা আমার গাছের পেঁপে। তো এই ছোটো সাইজ। তো আমি 4টি পেঁপে নিয়েছি, পেঁপেগুলা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ধুয়ে। এখন এটাকে আমি হাফ সিদ্ধ করে নেব। এটাকে ফুল সিদ্ধ করা যাবে না, কারণ এটা টুটি ফুটির জন্য আমি একটু হাফ দিয়ে নেব। এটা যেহেতু আমি চিনির শিরাতে দেব, তার জন্য কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে। তো এই যে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এখন এই যে দেখুন আমার টুটি ফুটিটা পেঁপেগুলা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ। তো এখন এটা আমি একটা জালিতে নিয়ে নামিয়ে নেব। এই যে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখানে কিন্তু একটু অবশ্যই লবণ দিয়ে দিবেন। তো লবণটা যে আমি দিয়েছি সেটা কিন্তু দেখাই নাই, সামান্য একটু লবণ দিয়ে দিবেন, সল্ট, কারণ লবণটা দিলে মিষ্টিতে স্বাদ বাড়ায়। এই যে আমি একটা জালি নিয়ে নিয়েছি, জালির উপরে আমি সম্পূর্ণটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখানে আমি চুলার ভেতরে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পানি, 2 কাপ পানি দিয়েছি, সরি, 2 কাপ পানি দিয়ে এখন এখানে আমি চিনিটা দিয়ে দেব। এই যে দেখুন 2 কাপ পানির ভিতরে কিন্তু আমি 1 কাপ চিনি ইউজ করছি। এখন এই চিনিটা গলে একদম মিশে যাবে। এটাকে ভালো করে বলকে একটা শিরা করে নেব। কিছুক্ষণ জাল করে এটাকে একটু শিরা করে নেব, শিরাটাকে আমি নেব। এখানে কিন্তু আমি কোনো এই যে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে শিরাটা আমি করে নেব। এখন কিছুক্ষণ কিন্তু আমি এটাকে জাল করে নিয়েছি বলক করে। এখন এখানে আমি দেখুন যে সিদ্ধ করা পেঁপেগুলো আমি আগে উঠিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, এখন এই শিরার ভেতরে দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে জাল করে নেব, মোরব্বা বানিয়ে নেব। এটাকে যেহেতু আমরা টুটি ফুটি বানাবো, তার জন্য এটা মোরব্বা বানিয়ে নেব। এই যে দেখুন সিদ্ধ, এই যে দেখুন আমি কিন্তু হাতে একটু দেখে নিচ্ছি আঠা, মানে একটু হাতের ভিতরে টান টান লাগে কিনা। যদি টান টান হয় তাহলে ভাববো যে এটা আমার পারফেক্ট হয়ে গেছে। তো এই যে আমার পারফেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে এভাবে, এই যে দেখতেই পাচ্ছেন আমি 5টা কালার করব। একটা হয়েছে আপনার অরেঞ্জ কালার, তারপরে আপনার ইয়েলো কালার, আরেকটা হয়েছে লাল কালার, আর একটা সাদা। এই 3টা পদের 4-5 পদের আরেকটা করব হলুদ কালার, এলো হলুদ, সাদা, লাল আর সবুজ। এই হলো 5 কালার। 5টা কালার দিয়ে আমি সুন্দর করে, এখানে কিন্তু একটু চিপচিপা শিরা থাকবে। এই যে দেখুন আমার এটা কিন্তু ভেজা ভেজা আছে, এরকমই রাখতে হবে। তো এই যে পারফেক্টভাবে যদি আপনারা ঘরে এত দাম দিয়ে না কিনে একটু নিজেরা কষ্ট করে এরকম বাসায় টুটি ফুটি বানিয়ে নেন, তাহলে কিন্তু কেকের সাথে দিতে কিংবা যে কোনো ডেজার্টের সাথে এই টুটি ফুটিটা আপনারা ব্যবহার করতে পারেন। এই যে আমি কালারগুলি মিক্সার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এটা আমি সারা রাত্রের জন্য একটু রেস্টে রেখে দেব, সারা রাত রেস্টে রেখে দেব। যেহেতু এটা মিষ্টি জিনিস, তাই এটা এখানে পিঁপড়া কিংবা তেলাপোকা এসব আসতে পারে। তো এটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেব। আর যে ট্রেটা আমি নিয়েছি, এই ট্রেটার ভিতরে আমি তলায় পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়াতে যেমন সারা রাত পিঁপড়ার জ্বালাতন করতে পারবে না। আমি পরের দিন সকালে আবার চলে আসলাম। তো এই যে আমি এটা শিরাটার থেকে ছেঁকে নেব, তাই আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এই যে দেখুন ছাঁকনির ভিতরে কিন্তু এটা আমি ঢেলে দিচ্ছি, শিরাটাকে আমি আলাদা করে নিচ্ছি। আর এটা খেয়াল রাখতে হবে চামচ কিন্তু আপনারা যদি চান আলাদা আলাদা করে নিতে, আর যদি এক
চামিচ দিয়ে কাজ করেন তাহলে কিন্তু চামিচটা অবশ্যই ধুয়ে নিতে হবে, নয়তো কালার একটার কালার আরেকটার গায়ে লেগে যাবে। তারপরে এখানে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই টিস্যু পেপারের ওপরে আমি দিয়ে রসটাকে করে নেব। এভাবে আমি সবগুলা টুটি ফুটি দিয়ে নেব। এটা আমি দেখানোর জন্য শুধু একটা টিস্যু দিয়ে দেখিয়ে দিলাম। তো আমি সবগুলা কিন্তু এরকম টিস্যুর ভিতরে দিয়ে তারপরে কিন্তু আমি ট্রের ভিতরে রেখেছি। তো এই যে দেখুন, এটা কিন্তু আমি এখন সুন্দর করে বিছিয়ে দেব। এই যে এই দিয়ে টিস্যু দিয়ে ভালো করে রসটা মুছে তারপরে আমি এটা দিয়ে করে নিয়েছি। আর এই যে দেখুন, এটা আমার হলুদ কালার। তো এই যে এটাকে আমি সুন্দর করে সবগুলি কালার কিন্তু আমি এক এক ভাগে দিয়ে নিচ্ছি, ট্রের ওপরে রেখে দিচ্ছি। সুন্দর করে বিছিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি। তো এই যে আমি দেখুন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর করে এইভাবে দিয়ে নিচ্ছি। লাল, অরেঞ্জ কালার, হলুদ, সাদা, সবুজ, 5টা কালার। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তাই আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। তো বাসায় আপনারা এরকম করে সুন্দর করে টুটি ফুটি বানিয়ে নিতে পারেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন। এই যে দেখুন, এটা কিন্তু আমি চুলায় দিয়ে শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমার বাসায় যেহেতু রৌদ্রের কোনো অংশ পাই নাই, তাই আমি এটাকে গ্যাসের চুলার নিচে তাপে শুকিয়ে নিয়েছি। দেখুন এরকম শুকিয়ে এরকম ঝনঝনা হয়ে গেছে। এখন এটা আপনারা ডিব্বায় প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারেন। হ্যাঁ, তো এই যে আমার টুটি ফুটিগুলি